পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা দ্রুত কমে যাচ্ছে। মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। চলমান সংঘাত কিভাবে ইসরায়েলের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে, চলুন জেনে নেই বিস্তারিত। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই ব্যবস্থা উচ্চাকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম, কিন্তু দীর্ঘায়িত সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মার্কিন এক শীর্ষ কর্মকর্তার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে এই সমস্যা সম্পর্কে অবগত। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ভূমি, নৌ এবং আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। জুন থেকে সংঘর্ষ তীব্র হওয়ায় পেন্টাগন মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার উপস্থিতি বাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্ষেপণাস্ত্র সরবরাহ চাপের মুখে রয়েছে। বিশেষজ্ঞ টম করাকো বলেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউই সবসময় ক্ষেপণাস্ত্র ঠেকানোর খেলায় থাকতে পারে না। আরও দ্রুত পদক্ষেপ প্রয়োজন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তবে গোলাবারুদের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের এই প্রতিরক্ষা সংকট মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে তা নিয়ে বিশ্বজুড়ে নজর রয়েছে।